সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও করে রেখেছিলাম, রান্নার ভিডিও। তোমাদের সঙ্গে অনেক দিন কথা বলা হয় না, অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। অনেক দিন বলাটা ভুল হবে, বেশ কয়েকটা মাস আমি দিচ্ছি না কোনো ভিডিও। তো চলো আজকে না একটা রান্নার ভিডিও যেটা করে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো দেখাই। আগে আমি পটলগুলো ছুলে নিলাম। আমি একদম ক্লিন করে ছুলে নিই, কিচ্ছু রাখি না। তো এই পটলে একটু আধটু রয়েছে, সেটুকু না রাখলেও চলতো, আমি রেখে থাক, কিন্তু ক্লিন করেই আমি ছোলার চেষ্টা করেছি। ভালো করে ধুয়ে নিলাম পটলগুলো। আর এরপরে আমি কেটে নেব। একটা তেড়ছা করে কাটলে কি হয়, মানে ভালো করে ভাজা যায় ব্যাপারটা। তো আমি একটু বেশি তেল দিয়েই ভেজে নিচ্ছি পটলগুলো। আমি আগে নুন দিইনি, শুধু নুন ছাড়াই ভেজে নেব। চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে ওটা সেদ্ধ হয়ে যায়। আজ কিন্তু কম করা ছিল। ততক্ষণে আমি ভিজিয়ে নিচ্ছি চারমগজ, কাজু ভিজিয়ে নিলাম। আর পোস্ত আমি ভিজিয়ে রাখি না, পোস্তটা আমি এমনি ডাস্ট করি, শুকনো ডাস্ট করে তারপরে আমি জল দিই। ততক্ষণে দেখো এই পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিলাম, একটা পিঠ হয়ে গেছে। এবারে ওটা আবার হতে দিয়ে এরপরে আমি আলুটা কেটে নেব। এই ততক্ষণে হয়ে গেছে। এরপরে পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটল কিন্তু নরম হয়ে গেছে। এবার একটু জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যেই আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলোও সেইভাবে অল্প আছে ওটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ততক্ষণে একটু মশলাটা রেডি করে নিচ্ছি, যার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিচ্ছি। পরিমাণ মতো যার যেরকম পরিমাণ, আমি খুব একটা মেপে দিই না। আমার মনে হয় যতটা গ্রেভি লাগবে সেইভাবেই আমি দিই। কম গ্রেভি যদি লাগে তাহলে কমভাবে দিই, আর বেশি লাগলে বেশি দিই। হলুদও দিয়ে নিলাম। এর মধ্যে একটু গরম মশলাও আমি দিয়ে দেব। এই ততক্ষণে আলুটা একটা দিকটা হয়ে গেছে, আলুটা প্রায় হয়ে গেছে, তুলে নিয়েছিলাম। এরপরে আবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে এই যে আলুটা ভালো করে ভেজে তুলে রাখছি। এরপরে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ওই যে আর ফোড়ন লাগে না, কারণ আলু দিয়েছিলাম, তো ওই ফোড়নটা রেখে দিয়েছিলাম, তুলে নিয়ে আমি। এরপরে ওটা মশলাটা কষতে দিয়ে আমি ওই পোস্তটা ডাস্ট করে নিয়েছিলাম, পোস্ত ডাস্ট করে তারপরে কাজুটা, চারমগজটাও আমি ওর সঙ্গে পিষে নিয়েছিলাম। এই যে পোস্ত ডাস্ট হয়ে গেছে, কাজু কিশমিশ, কাজু আর চারমগজটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, বেশ ভালো করে। এবার আমি নুন দিচ্ছি। নুন তো এতক্ষণ দিইনি, নুন দিলাম। আর এবারে পটল আর আলুটা একসঙ্গে দেবো না, কারণ আলুটা আমার একটু সেদ্ধ কম হয়েছিল আর পটলটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। তার জন্য আমি পটলটা একটু পরে দেবো। এই যে পটলটা একটু পরে দিয়েছি, দেখো আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন দিয়েছি। কাজু কিশমিশ বাটাটাও দিয়ে দিয়েছি। এই যে মাখা মাখা হয়ে গেছে, কিন্তু এতটা মাখা মাখা রাখলে তো চলবে না, কারণ এতগুলো মানুষ আছে, একটু গ্রেভি লাগবে। তো তার জন্য এই একটুখানি গ্রেভি হওয়ার মতো জল দিয়ে চাপা ঢাকা দিয়ে, একটু দই ছিল, দইটা একটু বেশিও দেওয়া যেত, কিন্তু একটুখানিই ছিল আমার কাছে, তাই একটুখানি দই দিয়েছিলাম। তো হয়ে গেছে, আমি টেস্ট করার জন্য একটু তুলে নিয়েছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল। তোমরা এইভাবে রান্না করতে পারো, খুব একটা যে ঝামেলা আছে তা নয়, যা আমরা সাধারণভাবে রান্না করি সেটাই। খেয়ে দেখো কেমন লাগছে বলো। হ্যাঁ, তবে একটুখানি কিন্তু আমি মেথি দিয়েছিলাম, যেটা হচ্ছে কাশ্মীর, ওই যে কস্তুরি মেথি। চলো টাটা।